খেজুরের অনেক দাম, রমজান আসলেই খেজুরের দাম বেড়ে যায়। আজকে বাজারে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে যাওয়ার সময় চোখে পড়লো খেজুরগুলো অনেক বেশি দাম চেয়েছে। আর এইদিকে বিভিন্ন রকমের ফল দেখতাছি, কিন্তু ভাই ফলগুলো দেখার পরে কিনতে মন চাইলো, কিন্তু কিনতে পারতাছি না। পকেটে এত টাকা নেই, ফলের যে পরিমাণে দাম ভাই, এত টাকা দিয়ে ফল কিনা যাবো না। এইদিকে এসে দেখি বিভিন্ন রকমের খাবার অর্ডার করতেছে, বিরিয়ানিগুলো কিভাবে প্যাকেট করতেছে, ওইদিকে তাকায় তাকায় দেখতেছি। আরে ভাই খাবার দেখলে না খালি চিন্তা হয়, কিনতে পারতাম যদি আসলে পকেটে টাকা থাকলে কিনতাম। এইদিকে সেদিকে সন্ধ্যার সময় আবার গরম গরম দেখেন কি করতেছে, বুট বাজতেছে। আর ফলের যে পরিমাণে দাম ভাই, দোকানদার গুলো তো কথাই কোন জানা। আপেল বড়ই সবকিছু অনেক দাম বেশি। এই যে এই পোলাটা করতেছে বড়ই অনেক পরিমাণে দাম ভাই। অন মনে করেন মোটামুটি যদি একটু কম হইতো তাও লইতাম। বিভিন্ন রকমের দামের আছে, যেটা একটু ছোট ওইটা একটু দাম কম, আর যেটা একটু বড় মিষ্টি ওইটা নাকি দাম বেশি। এখন এই বাজারে ঘুরতেছে, এটা হলো জুরাইন বাজার ভাই। আজকে পোস্তগোলার পাশেই জুরাইন বাজার। এই আপেল অ্যালার্জি গেলাম, আপেলে 320 টাকা কেজি আপেল যেতেছে। যে আপেল 280 টাকা থেকে ছিল ওই আপেলটা এখন অনেক দাম বেড়েছে। আবার একটা জুতার দাম দিয়ে গেলাম, সামনে ঈদ আসতেছে, এখন মনে করেন চিন্তা করলাম কেনাকাটা তো করতেই ভাই। মার্কেটে এত কিনতে পারতাছি না, কারণ অনেক দাম, এত দাম দিয়ে তো মার্কেট থেকে কিনা যাবো না। আর সবসময় এই জন্য ফুডে থেকে কেনার চেষ্টা করি কম দামে, কারণ এখানেও ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখন মনে করেন জুরাইন বাজারের পাশে একটা ফুডের দোকান, আর ফুডের এই পাশেই দেখলাম যে মনে করেন যে জুতা বিক্রি করতেছে, আর ফুডে ওরা বসে, ফুডেই দোকানদার। এইদিকে বিভিন্ন রকমের শরবত বিক্রি হইতেছে, এইদিকে আবার এই যে বুট বিক্রি করতেছে। যাই হোক ভাই, সব এই বুট খাবার হয়তো পকেটে 50 টাকার মতন আছে, তাও মনে করেন যে 20 থেকে 30 টাকা নিচে দিব না। এইদিকে ডিম কেক বেচতেছে, এখন বন্ধুর একটা ডিম কেক কিনে দিলাম, ওই বলে ডিম কেক খাইবো। এখন ওরা একটা ডিম কেক দিলাম, ওই খালি। ওইদিকে বিভিন্ন রকমের পিঠা বেচতেছে। যাই হোক ভাই, এখন মনে করেন যে ওরা তো বিক্রি করবে, দাম তো চাইবেই। আর এইদিকে বিভিন্ন রকমের খাবার আছে। গুলিস্তান মোড়ে গেছিলাম, আবার খেজুরের যে পরিমাণে দাম ভাই, এখন মনে করেন খেজুর কিনাটা তো ভাই চিন্তায় পড়ে গেলাম যে খেজুর কিভাবে কিনবো। বড়ে এই দোকানদার এক দাম চায়, আরেক দোকানদার আরেক দাম চায়। তো আপনারা যখনই কিছু কিনবেন একটু খেয়াল রাখবেন যে এক একটা দোকানদার এক এক রকমের দাম চাইবো। তো আপনার দায়িত্ব হলো যে এক একটা দোকান থেকে দেখে কিনার। এখন চিন্তা করলাম অনেক ঘোরার পর একটু খিদা লেগে গেছে, এখন নাস্তা খাইতে দিব। তো দোকানে এলাম, আমার পেটটাও খারাপ হয়ে গেছে ভাই। বড় অর্ডার করলাম, এখন ভাজি দেওয়া দিতেছে। এখন মিলা জিলা খাই নিলাম, খাই আবার বাইরে এলাম একটু পেয়ারা খামো। মেহের করলাম পেয়ারা বানান, হ্যাঁ মনে করেন পেয়ারা বানালো 20 টাকার কম দিব না। পেয়ারা খাইলাম, এখন আবার দই খেলাম। এত কিছু খাইলে তো পেট এমনি খারাপ হয়ে যাবো। এখন মোটামুটি খাইলাম, আর বাজারে ঘুরে দেখলাম ভালোই লাগলো। খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম। আবার এইদিকে এই যে কি সুন্দর করে বিপ বানাইতেছে নাকি এরা, দাঁড়ির ভিতরে কি গেলাম। সব খাবার আছে, আমার মায়ের খাবারটাই সেরা ছিল ভাই। আর আমার মায়ের সবজি বানায় রাখছে, রুটি দেওয়ার সবজি দেখামো, মজাই আলাদা। এত এত খাওয়ান খাইলাম আর এত জায়গায় ঘুরলাম, কিন্তু মায়ের হাতের খাবারের মতন কোনো জায়গায় স্বাদ পাইলাম না। এটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মা যেটা রান্ধে ওটা আমার তো স্বাদ লাগে। এদিকে এই ছোট ভাইরা আবার বিরিয়ানি খাইতেছে। ওনারা আবার বললাম কিরে কমায় খায়, ওনারা বললো ঠিক আছে খাই। সবাই এক লগে খাইতেছি, মজা আলাদা হইতেছে। খাসি দেওয়া বিরিয়ানি। এবার একটা অনুষ্ঠান ছিল, এখন মনে করেন যে ফুবু রান্না করছে, এখন তো খাইতে হইব। আর বিরিয়ানি অন আবার মসজিদে আয় পড়ছি, জিলাপি লেওয়ানোর লিগে আয়া দিই বাতি চিপার মধ্যে দাঁড়ায় জিলাপি লইতাছে। আমি আবার বাইতে দিয়ে আমার মায় জিলাপি প্যাকেট করতেছে, কারে বলে দিব। অন আমি গেলাম, আমার একটা দাও খাইলি। জিলাপিটা খাইলাম, আবার মায়ের হাতের পিঠা খাইলাম। সত্যি রসের পিঠা ভাই, খাইতেই মজা আলাদা। অন পিঠা মিঠা খাওয়ার পরে চিন্তা করলাম, এত এত খাবার দেখলাম, এত জায়গায় গেলাম, কিন্তু মায়ের হাতের খাবারটাই সেরা মনে হইলো। আমার মা যেটা রান্ধে ওটাই আমার থেকে ভালো লাগে। আব্বা আবার এদিকে দিয়ে একটা বানাই না মিঠাই রেখে দিছে। যাই হোক, মিঠাইগুলা ঘেরান এত স্বাদ ছিল ভাই, অনেক সুন্দর ঘেরান ছিল মিঠাইগুলা। আব্বা এবার দিয়ে মিঠাইগুলা সুন্দর করে বানায় বল পাইতে রেখে দিছে, কারে বলে দিব। খেজুরের রসের মিঠাই, অরিজিনাল খাঁটি রসের মিঠাই। সব খাবার হচ্ছে আমার মায়ের খাবারই সেরা ছিল।